আজকে আমরা আলোচনা করব ডব্লিউপি লেডি কনস্টেবল মেন এক্সাম 2024-এর পেপার নিয়ে। এছাড়াও আমরা একে একে বিগত বছরের সমস্ত পুলিশ পরীক্ষার পেপার নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্নে কি বলেছে, যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? তাহলে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম হয়ে যাবে অপশন 1, ট্রোপোস্ফিয়ার। বলেছে মিজোরামের রাজধানীর নাম কি? মিজোরামের রাজধানীর নাম হয়ে যাবে আইজল, অপশন 3। নেক্সট প্রশ্ন, দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুসে তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়? তাহলে এই প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশন 3, ব্রঙ্কাইটিস। নেক্সট প্রশ্ন, নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? তাহলে নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? মনে রেখে দেবে, তিনি কিন্তু লখনৌর নবাব ছিলেন। অপশন 1 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করেছিলেন? তাহলে সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করেছিলেন? তাহলে মনে রেখে দেবে, এই প্রশ্নের যেটি উত্তর হয়ে যাবে অপশন 3, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট প্রশ্ন, গীতগোবিন্দ কে রচনা করেন? তাহলে গীতগোবিন্দ রচনা করেছিলেন কিন্তু জয়দেব। অপশন 4 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। সোনার রাসায়নিক প্রতীক কি? তাহলে সোনার রাসায়নিক প্রতীক হয়ে যাবে AU। অপশন 2 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, স্যার থমাস রো কোন মোগল সম্রাটের সময় ভারতে আসেন? তাহলে থমাস রো কোন মোগল সম্রাটের সময় ভারতে এসেছিল? তাহলে এই প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশন 3, জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সময় কিন্তু স্যার থমাস রো ভারতে আসেন। দেখো, পরের প্রশ্ন কি বলেছে, যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সীমা কত? তাহলে মনে রেখে দেবে 65 বছর। আর হাইকোর্টের যদি বলতো সেক্ষেত্রে 62, 62 বছর। সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক কি? তাহলে সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে ক্যালোরি। অপশন 3 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? তাহলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পরিমাপ করা হয় কিন্তু হাইগোমিটার যন্ত্রের সাহায্যে। অপশন 2 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী সমাধি পরিচিত ছিলেন? তাহলে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? খান আব্দুল গফ্ফর খান। সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? তাহলে কান্ডালা সমুদ্র বন্দরটি অবস্থিত ছিল কিন্তু গুজরাটে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, প্রমাণ চাপ ও তাপমাত্রায় 1 গ্রাম অণু পরিমাণ সব গ্যাসের আয়তন কত লিটার? তাহলে এই প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশন ডি, 22.4 লিটার, 22.4 লিটার। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন স্থানে গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ ঘটেছিল? তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, কুশীনগরে। দেখো, আমরা যদি বিশেষ সমাধান ও ব্যাখ্যাতে যদি দেখি, গৌতম বুদ্ধ কিন্তু কুশীনগরে কী করেছিল, তিনি মহাপরিনির্বাণ লাভ করেছিল। সেটি মানে কোথায় অবস্থিত, সেটা উত্তরপ্রদেশে অবস্থিত। এছাড়াও তিনি কিন্তু শালগাছের নিচে ধ্যানে মগ্ন হয়েছিল এবং সেখান থেকে মহাপরিনির্বাণ লাভ করেছিল। সেই সময় তার বয়স ছিল প্রায় কিন্তু 80 বছর। আর এখানটায় বলেছে দেখো, যে গৌতম বুদ্ধ কুশীনগরে বৌদ্ধ ধর্মের 4টি প্রধান তীর্থঙ্করের মধ্যে একটি। আর এখানটায় যদি দেখো, গুরুত্বপূর্ণ তথ্যতে যদি দেখো, যে হচ্ছে জন্মস্থান ছিল কিন্তু ওর নেপালের লুম্বিনীতে, আর হচ্ছে জ্ঞান লাভ করেছিল বিহারের বধুগোয়াতে, ধর্মপ্রচার করেছিল উত্তরপ্রদেশের সারনাথে এবং মহাপরিনির্বাণ লাভ করেছিল উত্তরপ্রদেশের কুশীনগরে। দেখো, এটা মনে রাখার সহজ টিক্স কী আছে, লবু সাকু। চলো নেক্সট প্রশ্ন, এনার্জি কারেন্সি কাকে বলা হয়?
তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এর উত্তরটা অপশন ডি হবে, এনার্জি কারেন্সি বলা হয় এটিপিকে। এটিপির সাধারণ সমাধান ও ব্যাখ্যা থেকে বলা আছে, দেখো হচ্ছে কোষের ভিতরে যে অণু শক্তি সঞ্চয় করে এবং প্রয়োজনে শক্তি যোগায় তাকে কিন্তু এনার্জি কারেন্সি বলা হয়। নেক্সট প্রশ্ন কি বলেছে হচ্ছে দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? তাহলে দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশ, এর অ্যান্সারটা তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু এই অ্যান্সারটা ভুল হবে। ধাপ লেখা আছে, এই অ্যান্সারটা ভুল হবে। তাহলে দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে বলা হয়, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এখানে লেখা আছে প্রস্থ উপত্যকা, এটা প্রস্থ হবে না, এটা হচ্ছে গস্ত উপত্যকা হবে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? তাহলে কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? মিউকাস, অপশন 2 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বেমানান শব্দজোড়াটি চিহ্নিত করুন। দেখো এখানে আছে ক্যাফিন কফি, মানে কফির বীজ থেকে কিন্তু ক্যাফিন পাওয়া যায়, কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে, তাহলে সুতরাং অপশন 2 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নিকোটিন পাওয়া যায় তামাক গাছ থেকে, আর রেসারফিন পাওয়া যায় স্বল্পগন্ধা গাছ থেকে। নেক্সট প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল? তাহলে মনে রেখে দেবে যে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিল কিন্তু কৃষ্ণদেব রায়, অপশন 4 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, রণখণ্ড স্তম্ভ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? রণখণ্ড স্তম্ভ জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত ছিল? এটা মনে রেখে দেবে যে এটা রাজস্থানে অবস্থিত ছিল, অপশন 4 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্নে কি বলেছে নিচের কোনটি কোষীয় শোষণের একটি পর্যায় নয়? তাহলে কোনটি কোষীয় শোষণের একটি পর্যায় নয়? অপশন 4 সালোক সংশ্লেষ। নেক্সট প্রশ্ন কি বলেছে ইলেকট্রিক বাল্বে ফিলামেন্ট তৈরি নাইকম ব্যবহার করার কারণ কি? তাহলে বাল্বে কেন নাইকম ব্যবহার করা হয়? কারণ হয়ে যাবে অপশন এ 1 এই প্রশ্নের সঠিক উত্তর, নাইকমের ধাতু রোধ বেশি। নিচের কোন নদীটির উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে? তাহলে কোন নদীটির উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে? তিস্তা, অপশন 4 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, তাহলে দেখো এই ছিল তোমাদের ডব্লিউপি লেডি কনস্টেবল মেন এক্সাম 2024-এর শুধু জিকে পোর্শনটা। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কলকাতা পুলিশ কনস্টেবল মেন এক্সাম 2022 সালের জিকে পোর্শনের কোশ্চেনগুলো। তাই ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।